নাইজেরিয়া জানিয়েছে ইসলামপন্থী বিদ্রোহ দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা তারা গ্রহণ করবে, তবে তা অবশ্যই তাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সাম্প্রতিক বোকো হারাম ও আইএসডব্লিউএপি হামলার পর যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতার প্রস্তাব দেয়, কিন্তু নাইজেরিয়া স্পষ্ট করেছে বিদেশি সহায়তা কেবল প্রশিক্ষণ ও পরামর্শ পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত। নাইজেরিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে ইসলামপন্থী বিদ্রোহ দমনে সহায়তা অবশ্যই তাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সাম্প্রতিক সময়ে বর্নো ও ইয়োব রাজ্যে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এর হামলা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বাদা মুসা এক বিবৃতিতে বলেন, আমরা অংশীদারিত্বকে স্বাগত জানাই, কিন্তু আমাদের জাতীয় নীতিতে হস্তক্ষেপ বরদাস্ত করব না। তিনি আরও জানান, নাইজেরিয়ার সেনাবাহিনী ইতোমধ্যে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়িয়েছে এবং বিদেশি সহায়তা শুধুমাত্র পরামর্শ ও প্রশিক্ষণ পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, তাদের মূল লক্ষ্য আফ্রিকার সাহেল অঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই জোরদার করা। বিশ্লেষকদের মতে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের এই সংলাপ আফ্রিকায় প্রভাব বিস্তারের বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ, যেখানে রাশিয়া ও চীনও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। তবে নাইজেরিয়া বারবার স্পষ্ট করেছে তারা কোনো দেশের সামরিক উপস্থিতি